চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনী চেয়ারম্যান পদপ্রার্থী জাফর আলম বিয়নার্স এর ঘোড়া প্রতীকের সমর্থনে 14 মে রাত 7টায় কোনাখালী ইউনিয়নের শহরিয়ার স্টেশনে কোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল হক শিকদারের নেতৃত্বে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলমের সঞ্চালনায় পথসভা অনুষ্ঠিত হয়েছে। এই এলাকার মিথ্যাবাদী কতগুলো লোক রয়েছে এখানে সবসময় এমপি জাফর সাহেবকে কাউন্টার করে তার বর্ণন করার জন্য কিছু কথা বলে। বর্ণন কার এখানে আমি জানি, বর্ণন হচ্ছে আমাদের কিছু করে বুঝছি। আমাদের এই লবণের পানি বাংলাদেশে এমন কোনো সাহস নাই এখানে লবণ পানি দেওয়ার। যদি কিছু বড় গোষ্ঠী যদি কেউ লবণের পানি ঢুকায় তাদেরকে মানা কে করবে? কারণ আমি হিসেবে গোষ্ঠীর ছেলে, আমি ক্ষমতায় রয়েছি, আমার ইশারায় কোনো মানে হচ্ছে, আবার আমার ইশারায় বন্ধ হচ্ছে, এরকমও থাকতে পারে। আমার দোষ আমি বলতেছি, কারণ আমরা তাদেরকে দায়িত্ব দিই। এরা মাছের মুখটাকে পানি বেশি আসলে বন্ধ করে আবার লবণ পানি কমাই, এটা হচ্ছে আসলে আমাদের দোষ। এখানে জাফর সাহেবের কোনো দোষ নেই, কিন্তু সবসময় জাফর সাহেবের দোষটাকে সবাই কি করে সামনের দিকে আপনারা কাজ করে। আজকে আমাদের জন্মহল কে ডাকে, বাউল মহল কে ডাকে, আমাদের বড় সরমরা সর্বকাল কে ডাকে, সব ডাকে আমাদের বড় ভাই যে বর্তমান মদরা চেয়ারম্যান সাহিদকে সবকিছু আমার মহল্লা ডাকে। তো সুতরাং এখানে ধর্মসভার কথা কেন আসবে? আর সংসদ বলেছে 5 বছর মদরা চেয়ারম্যান উনি আছে, আমাদের জাফর সাহেব 5 বছর মদরা চেয়ারম্যান ছিল, কিন্তু উনি তো এখানে আমি যেটুকু জানি ইনি এখানে এমপি করেছে। আর আমাদের বড় ভাই ইলিয়াস সাহেব ছিলেন কি, ইনি মদরাসবিন করেছেন। কারণ এখানে যে উন্নয়ন হয়েছে, এখানে যে মসজিদ থেকে শুরু করে মদরাসবিন থাকতে এখানে প্রায় আপনার 30 থেকে 35টা মসজিদে 15,000 টাকা করে আমাদের প্রিয় জাফর সাহেব। এবং এখানে আপনার কথা বলা হয় ওদের এখানে কোনো কাজে কোনো উন্নয়ন হচ্ছে না, উন্নয়ন হচ্ছে না হচ্ছে এই 1 বছরে আমার জানা মতে প্রায় 30 কোটি টাকার উন্নয়ন রানিং চলতেছে। আমি আপনাকে একটা কথা বলি, আপনার পটলি বাজারের কাজটা হচ্ছে 3 কোটি টাকা, এবং আমাদের ফুলতাখালী বাজার থেকে কার্পেটিং এটা 2 লাখ টাকা। আমাদের কাঞ্চন মিয়া অলরেডি শেষ হয়ে যাচ্ছে, এই রাস্তা 2 কোটি টাকা। শিক্ষাপাড়ার উপরে এসেছে আপনার শিক্ষাপাড়ার ভিতরে রাস্তা আপনার রানিং চলাকালীন মেঘালয় শেষ কার্পেটিং হবে, সেটাও আপনার 20 লাখ টাকা। আমার কোনাখালী বাংলা ওপর হানি ভাড়া সড়ক 1,06,00,000 টাকা। আমার মধ্যম কোনাখালী কিনিয়া 3 কোটি টাকার একটা ভবন অলরেডি আগামী 3 দিনের মধ্যে আপনার সার্চ হবে। এবং আগামী শনিবারে এই রাস্তা যদি কাজ শুরু না হয় আমি জাফর সাহেবের নির্বাচন করবো ইনশাল্লাহ। আগামী শনিবারে রাস্তা কাজ হবে। আমার কোনাখালী থেকে একজন তৃণমূল পর্যন্ত একটা মিনি ওয়াশা আমার মাননীয় প্রধানমন্ত্রী বলেছিল রামহরের শহর সেই স্লোগানকে সামনে রেখে আমার মাননীয় এমপি মহোদয় 2 লাখের মাধ্যমে এখানে প্রায় 6 কোটি টাকার একটা ফান্ড স্টেশনের একটা প্রতিকরণ করে যেমন একটা প্রকল্প আমি নিয়েছি। আমি নিজে টাকা হিসাবে পরিষদে আমি কি করেছি, আমি দাম বছর করেছি। এই সব কিছুর অবদান হচ্ছে আমাদের প্রিয় সমস্যা। আমি যে কথা বলতেছি আগামী আপনার 1 বছর নির্বাচন চলে যাবে, 2 বছর পর আমার নির্বাচন হবে। আমাকে আমি যে কথা বলতেছি আজকে যদি বাস্তবায়ন না হয় জুতা দিয়ে আমাকে যাবে, জুতা দিয়ে আমি একে নির্বাচন করবো না। যদি আমি যে কাজটা বলতেছি এই রাস্তার কাজ যদি আমি করতে না পারি ইনশাল্লাহ আগামী সময় চলবে। এরপর বললাম যদি মিথ্যা কথা বলি যদি আশ্বাস দিয়ে থাকি তাহলে আপনার আমাকে জুতা ফিরে দেবেন, আমি এটি মেনে নেবো। কারণ এই মানুষটা আমি রাত দিন একে খুব বিরক্ত করেছি এই রাস্তার জন্য। ইনশাআল্লাহ আল্লাহ রশিদ মোহাম্মদ কসম বাজারের একজন ঠিকাদার পেয়েছে, আজকে এসে আমরা কথাবার্তা করে আগামী শনিবার ইনশাআল্লাহ আমরা এখানে কাজ শুরু করবো। এবং আরেকটা বড় সংবাদ, আপনার 16 তারিখ একটা যেটা আপনার ফুলতাখালী থেকে ফুলতাখালী বাজার পর্যন্ত যে কাজটা সে যাওয়া আমার পড়া নাই, এই কাজটা ইনশাআল্লাহ আগামী আপনার 16 তারিখ পর্যন্ত হবে। তো সুতরাং এত উন্নয়ন কোনাখালী করেছে সেটা আসলে আপনারা 3 মাস 4 মাস পরে বুঝতে পারবেন আমাদের জাফর সাহেব কি ছিল। আমাদের প্রিয় জাফর সাহেব উন্নয়ন করে মানুষ চিন্তা কেন করো না,
বাস্তব যেটা সেটাই করেন। তাই আমি আর কোনোদিন মানুষকে বলতে চাই, এত উন্নয়নের মাধ্যমে আমাদের কিন্তু অভিভাবক খারাপ আমরা। সুতরাং আগামী 21 তারিখ আবারও আমরা আগামী উপজেলা চেয়ারম্যানকে আমাদের প্রিয় জনসাধারণকে আবারও নির্বাচিত করে আমি কিছু অসুবিধার কাছে গেলে রয়েছে সে কাজগুলো করার হাত থেকে আমার প্রিয় পরিবারকে আমি অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ হওয়ার সামনে। আমাদের কোনাহালিবাসী আজ আর সমাগত হয়েছে আর জাফর ভাই আমরা তো বুঝতে পারলাই জাফর ভাই ইভেন মানুষ চকরিয়া ফেকুয়া নসিনে দেন মানুষ বাকি নাই ওর সম্বন্ধে আর তো বিস্তারিত আমার হওয়া নড়িব। আজকে মনে করেন ও যে উপজেলা পরিষদের ভোট করে এই উপজেলা পরিষদের ভোট ও 10 বছর আগে শেষ করে দিয়েছি। উপজেলার ও চেয়ারম্যান আসছিল তখন যখন আজ আসা ইলিয়াস মৌলসাব এমপি আসছিল। এই ইলিয়াস মৌলসাব জাতীয় পার্টিতে এমপি হলেও সমগ্র উন্নয়ন চকরিয়ার মাঝে যে সমস্ত উন্নয়ন এবং মানুষের করোনাকালীন শুরু করে বন্যাত্ম সময় সবসময় ভাষা রাখেন যে আমার জাফর ভাই এই কোনাহালি রাস্তাঘাট স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা মন্দির ব্যাংকের উন্নয়ন করেছিলেন তৎকালীন আর জাফর ভাই। আজিয়া ইভে এমপির উপজেলা চেয়ারম্যান ওই যদি খেললাই বিগত 7 তারিখ যে একটা নির্বাচন হয়ে যে নির্বাচন কোনাহালির বাসীর মতো সমগ্র চকরিয়া ফেকুয়ার অত্যন্ত আন্দোলন মানুষ ভোট করে আশা লই ভালোবাসা লই ওরে ভোট দিয়ে এমপি নির্বাচিত করে বললো বলে বই রাখছেন। কিন্তু একটা প্রশাসনিক ষড়যন্ত্রের কাছে ওরে প্রশাসনিক রাষ্ট্রীয় ষড়যন্ত্রের কাছে ওরে পরাজয় করাই এই পরাজয় করার পরে বাংলাদেশের যে সংসদ সদস্য আছে এই সংসদ সদস্যের ভিতরে আর জাফর ভাই 300 জনের ভিতরে একজন আছে। কিন্তু তোর মতো একজন মানুষের এই এলাকা এবং চকরিয়ার ফেকুয়ার কিছু মানুষ যারা মানুষের হনদের মেলার না রাখে মানুষের জনদান না যায় এবং মানুষের হনদিন সুখ দুঃখের পাশে না হয় এই লেহাদের মানুষ নিজের যা নাক কাটিয়ে বড় যাত্রা ভঙ্গ করে আর জাফর সাহেবের বিরুদ্ধে করে আসিয়া আর দারিদ্র কল্যাণী পার্টির এমপি বানাই ওরা টাকা বাটা দিয়ে যে আলাদারি কল্যাণী পার্টির এমপি টাকা বাটা দিয়ে এই সংসদ নির্বাচনের পরে এলাকার হর মানুষ কোনাহালের হর মানুষ ওরা দেখতে মনে হচ্ছে না আমরা এই পেগুলো দেখছিলাম না আমরা হতে আমরা নিজেরা আমরা হতে দেখি না দেখতে হবে ওই যে টাউন বাচ্চা হতন ছাত্র গড়িয়ে ওর দিকে দেখে এই টাউন বাচ্চার দেখে আজিয়া এই টাউন বাচ্চার একই গুরু আমার এই চকরিয়ারে অন্ধকার করি বললো বলে আজ আমার ষড়যন্ত্র লিপ্ত হয়ে আজ কোনাহালের বাসী ভাইয়ের বন্ধু ওরা জানান বিগত 5 বছর আমরা জীবনের চেয়ারম্যান বানাইলাম এই চেয়ারম্যান অনার বন্যার সময় রাস্তাঘাট বন্ধনের সময় করোনাকালীন অনার সুখ দুঃখ আসছিল না দেখছিলাম আমরা 5 বছর আগে আমরা সমগ্র যুবলীগকে ধরি আর আত্মীয় স্বজন যারা আছে কোনাহালের যে কোনো নির্দেশ দিলেন যে আর ফজল করে সাইডে ভোট দিবেন লাই এই না ভোট কানার পরে এলাকার হন মানুষ এলাকার জনগণ উড়ে না রেহে হন উন্নয়ন না করে এলাকার হন রাস্তাঘাট এন হন একটা মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ হন সাহেব বিয়ে দিবেন লাই ও 5,000 করে দিয়ে ইয়ান হইতে পারিল আজিয়া 5-7 বছর ও উপজেলার মাঝে লুড়ি উড়ে হাইয়ে আজিয়া আমার অনলা আছে বুটছাই বললাইয়ে অন্ধুককে আমরা মানুষের ভোট দিবেন যে জাফর ভাই অনার এমপি হলো পাশে আছেন নটা কিলো ভাবে আছেন উপজেলা চেয়ারম্যান তাকিয়ে আছেন নটা কিলো আছেন সবসময় জীবনে ওনারা এলাকার মানুষজন চুকে চুকে ভাসবান এই জাফর ভাই আজি আর বিয়ে করে নিজে উড়ো হইলে অন এমপি হইলো এই মৃত্যুর আবার অনেক উপজেলা চেয়ারম্যান দিয়া হইলে চকরিয়া ফেকুয়ার অন্ধকার মানুষের আলোকিত করি নাই এলাকার চকরিয়া ফেকুয়ার চকরিয়ার জনসাধারণ যাতে যে অভিভাবক কি হয়ে গিয়ে অভিভাবকত্ব বসে গেল বলে অনেক উপজেলা চেয়ারম্যান হওয়া করিব উড়ে আনা দূর করি উপজেলা চেয়ারম্যান মাঝে ভোট করায় আজিয়া যে মানুষ সবলতার সাহেব এলাকার সূক্ষ্ম দুঃখ মানুষ তাকিয়ে মানুষের মায়ের তাকিয়ে জনগণের সেবা করছে অনারের সেবা করছে এই মানুষ সবার উপজেলা চেয়ারম্যান তাকিয়ে অনারের বিয়ে করে আগামী যে 21 তারিখ যে নির্বাচন এই নির্বাচনে সমস্ত শক্তি নিয়ে যে ভয়ভীতি উপেক্ষা করে আপনারা ভোট কেন্দ্রে গিয়ে আবার আপনাদের আমাদের প্রিয়তা সকলের প্রিয় মানুষ আল্লাহ জাফর আলম বিয়ানা সাহেবকে আপনারা ঘোড়া প্রতীকে ভোট দিয়ে আপনারা নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ দিবেন এই আশাটুকু ব্যক্ত করে আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
এবার ইভিএম চকরিয়ার হন কেন্দ্র কাজ সুবিধানোর কোনো সুযোগ নাই ইবইতে নির্বাচন কেন ইয়ানাদার কাছে তুলে দিলাম এবার জামাত সাহেবের যারা 8ই জানুয়ারি ভোট দিলাম 7ই জানুয়ারি ও মেঘগুনে এখনো জামাত সাহেবের ভোট বেলা আছে প্লাস জামাত সাহেবের ভোট নদিলে 7 জানুয়ারি এইলে অনেক মানুষ এখন জামাত সাহেবের ভোট বেলায় জামাত সাহেবের পক্ষে অবস্থান লইয়ে পূর্ব বড়বেলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল গতবার গরিবার হাল্লায় ইব্রাহিম শাহুল্লাহ বুদ্ধি বক্তব্য দিন ও এখন জামানুদ্দাল্লাহ বুদ্ধের বক্তব্য দেন আর জামানুদ্দিন জানাল ছাত্রলীগের সাবেক নেতা চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও গতবার ইব্রাহিম শাহুল্লাহ বুদ্ধি এবার মাঝে জাফরউদ্দাল্লাহ বুদ্ধের আতিকুদ্দিন চৌধুরী পৌর আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি ও গতবার ইব্রাহিম শাহুল্লাহ বুদ্ধি এবং জাফরউদ্দাল্লাহ বুদ্ধের এই এলাকায় আমি গঞ্জ সিংহ নেতা কর্মীও 2000 সাবেক চেয়ারম্যান নুরুল আমিন শাহ যিনি আর চেয়ারম্যান আছেন ও গতবার ইব্রাহিম শাহুল্লাহ বুদ্ধ দিলে আবার জাফরউদ্দাল্লাহ বুদ্ধের এই গ্রামে গঞ্জে অসংখ্য নেতা কর্মী সাধারণ মানুষ জাফরউদ্দাল্লাহ বুদ্ধের যারা তো একটুখানি বিবেক সৃষ্টি হয়ে তারা বুঝুদ্ধে চকরিয়া কি হারাইনি চকরিয়ার মানুষের হারায় চকরিয়ার তো যখন হারানি হরণি এই বিষয়ে বক্তব্য দিতে আছে কিন্তু মানুষ কি হারাইনি হারায় বর্তমানে তার বাড়ি যাই ভিড়ে পাই আই মানুষ ফেলে না আসি কিন্তু বুঝানোর নির্বাচন আই বিক্রম না তখন আর আমি বদায় এখন উঠে না অভিভাবক চকরিয়ার মানুষের ইব্রাহিম শাহ 5 বছর টাকা পাই 5 বছরের ভিতরে অপেক্ষা একটা আইন শৃঙ্খলা মিটিং চাইলে আইলু 800,000 মিটিং চাইলে প্লেনে 800,000 আই মিটিং চাইলে 800,000 তো যাইলই চকরিয়া মিটিং চাইলে আইলু চকরিয়া মিটিং গলিয়ে দিন চাইলে যাইলই আর হাসপাতাল সন্ধ্যে যখন পাইতাম আর তো অভিভাবক তুলে দিয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে আর হারবান চেয়ারম্যান হইয়ার বিলের চেয়ারম্যান আর পশ্চিম বড়বেলা চেয়ারম্যান আমার কোরাহালি চেয়ারম্যান পূর্ব বড়বেলা চেয়ারম্যান সিরিঙ্গা চেয়ারম্যান শহর বিলের চেয়ারম্যান দোলাজার চেয়ারম্যান আর বেগুন যাইরে সিরিঙ্গা চেয়ারম্যান বেগুন সুবিধা জীবন তারে বদ্দা অনেক এই মানুষ ফেলে না যাইন মানুষ কষ্ট পাইল যেটা ইসলাহালাত পানি ঢুকে বন্যে যাবে বদ্দারা হইতে বদ্দা পানি ঢুকে অনেক টিএনএল নির্দেশ দেন সমস্ত সুজ করে দিবার লাগে বদ্দা পরে টিএনএল নির্দেশ দেয় সুজ করে দেয় এলাকা ছোট সমস্যার পর বদ্দারা টেলিফোন করে ও দৌড়ি যান ঘর ফুরি যার গই দৌড়ে আইয়ে ওনারা পরীক্ষা করে নিরাপদ একবার হ্যাঁ মারণ ঘর ফুটিয়ে দৌড়ে এসে অনুদান দিয়ে পরীক্ষা এসে এদিনে পূর্ববেলা একদিন নামানোর পরে পূর্ববেলা ঘর ফুটিয়ে দৌড়ে এসে অনুদান দিয়ে কিন্তু আর বর্তমানে পূর্ববেলা ঘর ফুটিয়ে দেওয়া এটা সুযোগ নেই অন্য আছে এলাকা কত হইল দুটো টাকা থাকে জামুর সব যতই নাকি আছে ঠান্ডা দাঁত দিয়ে হতা হয়ে যান দাঁত ভিজায় হতা হয়ে যান দাঁত বোয়াগারে হতা হয়ে যান সাত বোয়াগারে হতা হয়ে যান এখন এই বেশি আমরা হতা হন চাই এটা তো সরকার দলের মেয়ে শুনলে ওদের তো বিরোধী দলের এমপি স্টুডেন্ট হতা হন চাই থাকেন না মানিকারে হয়ে যান মানিকারে মানুষ আর কেমন এই মানুষ গেলে আর হতে হয় প্রশাসন আরো হতা শুনছিল তাহলে কোনো আরো হতা শুনছিল এখন উন্নয়ন হচ্ছে না লুটফাটে দেবী ইংরেজ তো রসগোল্লায় বুট দিয়ে বলবে জফর বাইরে গতবার যারা 7 জানুয়ারি বুট দিয়ে যান তারা হাসন দূরত্ব এলো মা বলে বুদ্ধি চলে এবার বুট কাস্ট কমলে সমস্যা আছে বুট কাস্ট কমলে বুট কাস্ট কমলে বলে প্রতিযোগিতা হয়ে যাবি আন্দোলন সাইডে করোনা হয় প্রতিযোগিতার কোনো সুযোগ নাই আর ইউনিয়নের 3জন কেন্দ্র আছে আজ যে পর্যন্ত আমরা প্রতিবেশী ওনারা যাই বললাম সাহেবের কোনো কর্মী আমাদের কেন্দ্র কোনো ধরনের কর্মী আজ পর্যন্ত বুক করে বানানো হয় তার মাঝে চেয়ারম্যান আছে আর একটা দুর্যোগের মিটিং আছে ওনারা চেয়ারম্যান আছে
হার মানো চেয়ারম্যান আর হদে সাইডে আগে পর্যন্ত হার মানো হনভোট কেন্দ্র হনভারত কর্মী বাড়ি হইলে পারে মানুষের সাইডের বুদ্ধিবেলা রাজি না হয় প্রায় জায়গা থেকে আওয়াজ ও শুধু পৌরসভা সার্টিফিকেট তো মানুষ কত নিয়ে যায় মিটিং একটা দেখায় ফেসবুক সাইডে আবার আগর ইব্রাহিম সাহেবের মিটিং এর ছবি হতে নিন্দি সারে জনগণের মঞ্চ ছবি তারা কিনে সারে আরো পদ্মা সারা বুঝিয়ে জীবন হনবড় জিতি না পারে ইউনিভার্সাল খেল বড়দের ইউনিভার্সাল চেয়ারম্যান খেল এরকম চাইয়ে তিনবার লোকাল ভোট করি এরকম চাইয়ে এমন ঘটনা ঘটলে নিজের হারে নিজে এখন মানুষের হাতে মুখ তুলে নিতে পারে এবার তো উপজেলা নির্বাচন নমিনেশন সভা সাবমিট করানোর পর দরবেশকারা খুব কড়া একটা সভা সাইদি সাহেব খবর লইয়ে রে ফজল করিম সাইদি সভা দেখি গত 5 বছর দরবেশকারা কোনোদিন নয় বন্যার নয় সাইক্লোন নয় সুসময় নয় দুঃসময় নয় তখন আর 4 নম্বর ওয়ার্ডের মুরব্বী নামিলে শাহ আলম বুড়া মানুষ বয়স্ক মানুষ সাইদি সালাম দিয়ে রেখে শিবজির অথবা আদি 5 বছর বাদ শিকার জানায় 5 বছর তো সাইডে নই বুড়ো পেয়ে বুড়ো শেয়ার আবার সাইডে শেয়ার নয় তোমার মানুষের উন্নতি স্পষ্টভাবে শাহ আলম 4 নম্বর ওয়ার্ড ওর সামনে সাইডে হতা হওয়ার পর সাইডে বুঝে ফেলাইয়ে গুড নাইট আজিয়া আর 100 কর্মী ইউনিভার্সিটির মেম্বারের সাইডে টেলিফোন করে হবে সবাই তুইও গেলে গেলে অন্তত তুই গাছ সদস্য দুটো পেতাম কেন্দ্রই জানো তুই আরে না লাগে যাবি গেলে তো হয়তো কথা এত ভোট নাই আর তো ভোট করা পরে পাবলিকে জিজ্ঞেস আগে পাবলিতে আর তো সুযোগ নাই অনেক টেলিফোন করলে এখন 5 বছর নয় 5 বছর আমার না আমার কারণে অনেক দূষণ কারণে মানুষ অনেক মুখ ফিরে গেল বক্তব্য বিষয় একজন আল্লাহ হাজার শুক্রিয়া আর জাফর ভাই উপজেলা চেয়ারম্যানকে ওরা রাজি ইয়ানুল্লাহ আজিয়া আর বেগুন্দর কর্তব্য দায়িত্ব জহরবতারে আনিয়ে জিতাইজন বুদ্ধি জিতাইজন মা বোনজারে নিয়ে যান এবং শহর সবাই ভুট্টা দিবেন ইনশাল্লাহ 21 মে বিকালে বেগুনে মিলি সারা সকরিয়া এক কুমার আওয়াজ তুলে বিজয় মিছিল করছেন আর বেশি বক্তব্য করি বেগুনের ধন্যবাদ জানাই আর 3 জন কেন্দ্র প্রত্যেকের কাজ থেকে 95% ভোট পাইয়ে অনারে জাফর ভাইয়ের পক্ষে বিজয় ঘোষণা করি ইনশাল্লাহ আর থেকে যদি বুঝান বৃষ্টির আগে ফিনফিনি জোর আগে শিনশিনি গরমের পরে বাতাস বৃষ্টি বন্যা সাইক্লোন এগুলো লড়াত্ম মানসিকভাবে প্রস্তুত পাবেন আর এই নির্বাচন মধ্যে যে ঝড় তুফান যতই আসুক নেতা আমাদের পাশে আছে এই ভোট কথায় বিবেক করছিলেন এটা নুনাবানি হনে গেলাম মতুনা বানি হনে গেলাম ইয়ার হামুল্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ইএনউর দায়িত্ব কারণ যেভাবে পার্লামেন্ট মেম্বার থাকে এবার হামুল্যে পার্লামেন্ট এলাকার সমস্যা এলাকা তুলি ধরা আইন প্রণয়ন করা 5 বছর যদি হন লবণাক্ত ভাঙে ঢুকে থাকে বা ঢুকেই থাকে একমাত্র উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আয় এলাকায় ঘটানো আর কিছু জনপ্রতিনিধি এবং গেল ঈদুল ফিতরের প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন প্রথম দিন 8000 মতো হইব দ্বিতীয় দিন 4000 মতো হইব তৃতীয় দিন 3000 মতো হইব এই মানুষের বন্যা
এই দেখিয়ে আইন যে খুব আবেগাপ্লুত ওই আইন মনে করছি যে সত্যিকার অর্থেই মানুষ আর বুদ্ধি যারা আবেগ কালিত এটা অভিভাবক কারণ কি আর বেকুর একটা কথা হইয়ে তখন উপজেলা পরিষদ তফসিল দিয়ে হবে অনর্থ উপজেলা কে বেরিয়ে তাই বিরোধী দিলাম তো ভাই 16 বছর আগে যে উপজেলা চেয়ারম্যান ঘুরতে যাই বাংলাদেশে কোনো উপজেলা চেয়ারম্যান এক ব্যক্তি নেওয়া পারে একমাত্র আরই সুযোগ দিয়ে আর উন্নয়ন আছে আর আমরা তো একবার বলল 90 কেজির ধরে দিদার চেয়ারম্যানে এলাকার মানুষের দিলে কিন্তু গেল তো বলতে সাইডি ফজল করিমের আমার সাইডি তো আমার নাম নয় এই ফজল করিমের আমার মাঝে বলতে ওই এমন সুরা লাগিয়ে না হ্যাঁ একটা আনন্দ দিলাম দিদার চেয়ারম্যান আসেন বিশ্বস্ত আর হয়তো আবার কি আগে বেরিয়ে তো ভাঙি গেল ওদের দিন শেষটা দিকে অভ্যাস হলো দিবেন লাগে দিল ভাইয়ের না ভাই কিন্তু ভাঙি গেল কথা কিছু দিলে ইয়ার লাইব্রেরি স্বপ্ন আসা আগে ঢুকুটুটির মতো একটা দায়িত্ব লইলে ইয়া হয়তো ভাইব আগে পরে কিন্তু এই যে দায়িত্ব ল আর গতবার তো বন্ধ হয়ে সংদেশের দেখ আগাই আর ইউনিভার্সিটি নিচর তালা রেভারে সরকার গোগটি করে দিদি দুটো পানির নৌকা লই পাঠাই দিই সাই আমরা ডাক পাঠাই নিয়ে কারণ তারা মানুষের দুঃখ না বুঝবে হ্যাঁ দুঃখ বুঝিব আমাদের দুঃখ বুঝিবে তো ওখানে যে মা দুঃখ না বুঝে বোনের দুঃখ না বুঝে ভাইয়ের দুঃখ না বুঝে আপনারাও ধরে যে বললো গন্ড করে লাঠি রয়ে এটা অনেক দুঃখ বুঝিবে না বাঁচিয়ে হ্যাঁ আসলে কি আসলে দিলাম যে সাহেব পুরো আই এখনো মনে করেছে শহরের মানুষ একটা মারাত্মক ভুল করছি গ্যাস হচ্ছেন 5 নামাজ পড়ে কৃপন ইয়া সত্য কিন্তু জোয়ানো গেলে কোনো মদন হয় নারী বাজিও না হয় এই তুলনায় গ্যাস হচ্ছিল শরীর ছিল ও আমরা আবেগের মশামতি হই না বুঝো ওইটার মাতৃ গিয়ে আমরা আগে ঘম নেওয়া লাগে বন্ধ করে বুট করা সারে দিকে একটা মনে রাখিবেন এই শুনে পাচ্ছেন ইতি পর্যন্ত হদে যে এটা কি হয় মা গো মা ও গো মা আমার বানাইলে তুমি দেওয়ানা তুমি আদারে শান্তি পারি তোকে আমি ছাড়ব না মা গো মা ও গো মা আমার বানাইলে তুমি দেওয়ানা মোবাইল কি আইফোন এরকম আছে এবার লিখে মায়ের একটা দুধের দাম কাটিয়া নেই সব পাপন বানাইলে শোন হবে না এমন দরদি মা আর তো হবে না মা 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 কথা বুঝে না ধরে এমনি লোক দক্ষিণ মা উঠলে সাইডের মা আর মা ওনার মা বহুত বার যুক্ত সাইডি 8 বছর আগে একবার 7 বছর আগে উঙ্গলা দিয়ে এটা ওর মা চিন্তা করছিল আজ যাবে মারা গিয়ে সাত যাওয়ায় স্ট্রোক করি আয় তো সুযোগ পাই আল্লাহর কাছে যাই নবা আর তো 5 পাইয়া 2 ছেলে
তৈরি করা অধিকার আরো সাইন করার না 4.5 করি আর টোটাল বিধা বাড়িতে সম্পত্তি নাই কারণ বরাদ করে দিয়ে গেলে এই ভিতরে খবর পাই সাহেবি যেগুলো হওয়ার আমরা ফসল করিলে খরচ আদায় করি অজর খরচ আদায় করি আয় দিয়ে করি আয় নম্বর মারে সুরত করি বড় তুলাই করে দিয়ে দেবে আজকে মা জেল করা আছে অনেকটা ওকে ফোয়া থেকে যাবে ভাই প্রথম হারা হাতে যায় বইয়ের হাতে তবু আমি কি দেখে গেলাম বই আই মাঝখানে লবার মাঠ দিতে চাই আর তো 50,000 টাকা আসা বই তুই আরো 50,000 টাকা দাও আই তোমারে 2 মাস পরে আমি বিকেলাই বই ভাই সে এত তরবাইছে আবার আছে এবার দিনে না একটা ভাই গরিব আর আপনার বাবা দরবার লইয়া সোনার দোকানে দেখই তুই রুমতুন তুলি আমায় আর শোনাই না রে শোনাই দি এক বই ধরে খানে হাইলে দিবা কর ভাই দিবে না আর যে ভাই বড় ভাই আর দিবা শেয়ার করে দিতে হবে এমনিও রয়েছে এইবারে 82 বয়স আমি এটা আমি এক ভাই আমি অর্ডার দেখছি আর তো বিশেষ লাগে না কি এখন চেয়ারম্যান 82 বছর বয়সের মাঝে দিয়ে দিচ্ছে আল্লাহ রহমত অত্যন্ত সুন্দর আর আমি এখন বাবলা ভাই আসবে 82 এটা আমি অবিবাহিত কত ভালো বংশের মাইয়ের পর আল্লাহ বুঝায় আর বাচ্চা রাখি দিই কথা বুঝছো না তুই এ ভাই আজিয়া 11 বছর দেশে পাইছো না এক নাম্বার একদিন মন্দা চৌধুরীর লাগতে হিসাব কন্ট্রাক্ট করলে গন্ডগোল এক নাম্বার হচ্ছে ফজলুল করিম হিসাব কন্ট্রাক্টরের বিচারক আইলাম যে অ্যাডভোকেট মমতাজের বিচারক এক তার বাবার বিচারক করে বালু দখল করে গেলাম গুলি গুলি করে গেলে বুঝছো না এই মামলা গত 23 তারিখ আছেন এখন 2 মাস সময় লইয়ে 25 তারিখ ইনশাল্লাহ দেখবে এই ফজলুল করিম জেলখানায় ঢুকবে ইনশাল্লাহ কারণ ওই অপরাধের সাজা হলো 14 বছর হ্যাঁ না হয় যাবজ্জীবন আপনার বুঝতে পারছেন এখন দুনিয়ায় যত আহাম জাহাঙ্গীরে লক্ষ্যেশ্বর গাড়িটা হয়ে যাবে কত যে বন্ধ দিন ধরে এটি ড্রাইভিং জানা আমার আইডিয়া ভাবছো যে গাড়ি কাছে ফিরছে এদের একটা গাড়ি যাইতে দিয়ে ইতারে একবারও বাইছে আজকে গত 6 দিন আগে মিটিং করছি দেখিতে মোজাঙ্গির 100 এটা সব মাইতে হয়েছে বলি সাইড মারা যাচ্ছে সাইড করবো শারীরিক ঘটনা মানুষ ওই বন্ধুকে ধরে কিছুটা করে জঘন্য অপরাধী হঠাৎ দিতে পারছে না আজিয়া উপজেলা পরিষদ নির্বাচন আর সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম ও ওরে কাঁপতে গেছি বলে কথা বুঝো না পয়লা বরাদ্দ পাইলে 2 কোটি 7 লক্ষ টাকা 5 জনের ভিতরে ইব্রাহিম সাহেব জেল খাটবেন দুর্নীতি মামলা হবে আমি এখনো বলি নাই আপনি কিভাবে পেয়েছেন এটা আপনি জানেন সুতরাং সর্বক্ষেত্রে দুর্নীতি ভোটেও দুর্নীতি আবার বরাদ্দ দেওয়ার ক্ষেত্রেও দুর্নীতি আবার পরশু আসলেন বললেন কি এবার যে চেয়ারম্যানরা সাহিত্যিক পক্ষে ভোট করবে আগামী বরাদ্দ আমি তাদের দিয়ে দেবো এটা কি আপনার বাবার বরাদ্দ আপনার দাদার টাকা এটা তো মসজিদ মাদ্রাসার টাকা রাস্তার টাকা এটা কি স্কুলের টাকা এই টাকা দেওয়ার ক্ষমতা তো আপনার নাই এই জানা যে
না হলে ইব্রাহিম এটা কি হজরত ইব্রাহিম না ওসন মোহাম্মদ ইব্রাহিম একদিন আর হবে হতা আর ভাই দিন যা লোকজন রাখতে পেয়ে উল্টাবে কিন্তু আল্লাহর কখন আল্লাহ কাবাসা কি রয়েছে ওনারা দিন যা করছে আমল হোক না আমল কিন্তু বলে বাংলার মনে ও বলে মেডেল জমা আছে কথা বুঝছেন না মানে দিনভর যা হচ্ছে রাতিয়া উল্টো করছ মানুষ হচ্ছে কথা বুঝছেন না আমরা তৈরি এই মানুষ কথা না বুঝেন এই জন্য আমি বলি কি জানেন এই ইব্রাহিম আসল ইব্রাহিম নেই এ ঝুট এ বুকাশ খায় আর এই সাইডি সার্টিফিকেট পরীক্ষা করছেন আপনারা চাকরি পাইবেন না ফজল করে সাইডি সার্টিফিকেট হারিয়েও দাঁড়ায় করলে আমি বলে তোলাম এটা তো মাস্টার নাম হচ্ছে ফজল করে কথা বুঝছেন না এক সময় শিবির করতে পরে মত খান কেটে গেলে শিবির তৈরি করে দিয়ে বাইর করে দিয়ে হ্যাঁ পরবর্তীতে এদেশের সবচেয়ে জনপ্রিয় তাফসীর কোরআন আল্লামা দেওয়ার সাইদির নাম ফজল করিমের नाम दिए लाके दिए तो ये साइदी असल साइदी नहीं है जो भी असल साइदी वो भी बहस में चल जाएगा जिबा प्रकृत साइदी तो अल्लाह दस तकदीर पता है इबा नकल साइदी तो तरा क्या हो रही माना जे কে আসল কে নকল দেখে বলা যায় না কথাটা বুঝেন আমার যে এই দুনিয়ায় এখন তো সে দুনিয়ায় নাই মানুষ নামে মানুষ আছে আসল মানুষ না আমার সাবধান 5 বছর যে মানুষ একতলা মেলে দিন না পারে একখানি স্কুলত 50,000 কোটি দিন না পারে একটা মসজিদের হাজব্যান্ড কিনে দেয় একখানি দিন না পারে আবার কিনলে বলতে অজ্ঞান টিউবওয়েল দিন না পারে যে তো আমার স্থানীয় হয়ে যায় আর এই উপজেলা চেয়ারম্যানের আইস 61 বলবি কথা বুঝছেন না 47 কিলোমিটার রাস্তা করছি উপজেলা ভবনগঞ্জ দিন এখানে 700 বুঝছে আর এখানে আই বুঝছি উপজেলা মসজিদ কমপ্লেক্স 13 কোটি টাকার হাসপাতাল 100 শয্যা কোরআহালি 30 কোটি 50 কোটি টাকা আর কতদিন লাগে আই অনার ওয়াদাদি ইনশাআল্লাহ ওর চেয়ারম্যানই 2 বছর সমাজ আছে 2 বছর সমাজত নলাইল 2 বছরের যদি আরো 20 কোটি দিয়ে আই হাজারে গরু নদী আর আইবে করুন সৃষ্টি মানুষ অরণ্য উপায়ে হাজার হাতে করে মাটি গেলে ওখানে ব্লক দিতে হবে ওখানে স্থায়ী ব্লক স্থায়ী ব্লক করতে না পারলে আর কোনোদিন কোরআনের মানুষের কাছে ভোট চাইতে আসবো না শোনেন ইচ্ছে থাকলে উপহার নিহতে সার নিহতে ভার আল্লাহ আর কি যায় সরকার চেয়ার বাজি পত্রিকার অভাব পত্রিকার নাই নেই নবাব বুঝছেন না জিয়ার অনার হল আর আর জিয়ে যেটি আছে মনে করিবেন তো অনার তো পোয়া প্রোডক্ট দিয়ে বাধা থাকবে আল্লাহ মনে করিবেন ওকে পাই অনার প্রোডক্ট ওকে ভাই পুরো ট্রেনে আর ওকে ভাই রাতাগুলো ট্রান্সফার করায় সদর যাই বগুয়ালয় ভোটে আর একটা ওয়াদা করেন 21 তারিখ আমরা দেখুন আল্লাহ নামে বগুয়ালয় ভোটটা কারো যাবেন না ইনশাআল্লাহ আল্লাহ রহমান যে ইনশাআল্লাহ দেখবেন 21 তারিখ আপনারাই বুঝছেন এ কথা হই আমার মার্কা ওরা যে দিদি রাজা শক্তি বলল ওরা আড়াই ওরা ছিল হবো আড়াই রাজা শক্তি কেড়ে দাও একমাত্র গোড়া যদি সরকার আরো এমপি হলে উপজেলা চেয়ারম্যান হলে ইয়ার বড় না হতো নয় আমার দুই ইস্কাশনের চাই